বৃত্তি মানে কর্ম। ও মায়েরা, কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম কর্তব্য করলে পরজন্মে আমার একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। তাই তো নাকি? এটাই আমাদের চাওয়া তো। আবার যদি আসি দয়া, আমি এই ভাবের মাঝারে একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও রে। আমি মুচি হয়ে শুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কোয়া আপন জন দয়া, তোমার মতো নেই কোয়া আপন জন, তোমার মতো নেই কোয়া আপন জন। আবার যদি আসি দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে দয়া, জন্ম দিও মোরে। রাধাকুণ্ডে স্নানে গেছি, তা একটি লোক পিছন থেকে রাধাকুণ্ডে বহুলাষ্টমীতে তো লোক হয় প্রায় ধরুন 15 থেকে 20 লক্ষ লোক। ওই রাত্রি 12টায় রাধাকুণ্ডে স্নান। তা একজন বারবার আমাকে ধাক্কা দিচ্ছে পিছন থেকে, ঘুরে বলছে, ও ভাই তুমি দেখতে পাচ্ছ না? তখন ধরে খালি ধাক্কা দিচ্ছ। আমারই সমবয়সী, তা আমার হাত দুটো ধরে বলছে, দাদা আমার দু চোখই অন্ধ, আমি চোখে দেখতে পাই না। তোমার বাড়ি কোথায়? বললে আমার বাড়ি শিলিগুড়িতে। তা শিলিগুড়ি থেকে তুমি এলে কি করে? বলে তা তো বলতে পারবো না। আবু বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো তোমার করুণা দয়া তার উপরে ভালো, দয়া তার উপরে ভালো। দেখুন, যে বোবা কথা বলতে পারে না, সে হাত পা নেড়ে ঠিক মানুষকে বুঝিয়ে দেয় সে কি বলতে চায়, তাই না? কি করে পারে এটা? একমাত্র তার কি না। বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো তোমার করুণা দয়া তার উপরে বলি, অপুত্রের পুত্র তুমি গো, পুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কোয়া আপন জন, দয়া তোমার মতো নেই কোয়া আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ এটা তো কলিযুগ, এটা সত্য যুগ নয় যে আপনি ধ্যান করে ভগবানকে লাভ করবেন। কৃত যধ্যায়াতে বিষ্ণু ত্রেতায়াং যজতো মখাই দাপরে পরিচর্যাং কলৌতা ধরি সংকীর্তনা। সত্য যুগের মানুষের 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল, যার জন্য সে ভগবানকে সহজেই
কে ধ্যান করে লাভ করেছে? কে? এখন যেমন স্কুল আছে, তখন তো স্কুল ছিল না, গাছের তলায় পাঠশালা ছিল। পাঠশালা, ওই পাঠশালার মধ্যে প্রত্যেকদিন পড়তে যেত, আজকেও পড়তে যাচ্ছিল। দেখছে এক দাদু তার ঘরের দালানে বসে ভাগবত পড়ছে। একটা কথা ওই বাচ্চাটার কানে গিয়ে লেগেছে। কি কথা? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসারটা কলুর ঘানির মতো, তোমাকে খাটিয়ে খাটিয়ে তোমার রস বের করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এর নাম সংসার। অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ছেলেটা জুতো আর বই ব্যাগ সব গাছের তলায় রেখে পুকুর ধারে সোজা হাঁটা দিল। খোঁজ খোঁজ রব পড়ে গেল, সন্ধে লেগে গেছে, ছেলে ফিরছে না। তাহলে নিশ্চয়ই জলে পড়েছে। পুকুর পাড়ে বই ব্যাগ, তাহলে জলে পড়েছে। জলে ডুবুরি নামানো হলো, তাও পাওয়া যাচ্ছে না। সে ছেলে তো পুকুরের ধারে নাই, সে চলে গেছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রের কূলে। একটা বট গাছের তলায় দিনরাত ভগবানকে ডাকছে। কতদিন? 42,000 বৎসর। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ বাচ্চাটা কি কান্না কাঁদছে, একবার যাও না গো। এখন নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর বলতো? বলে, ভগবান কাঁদছি মানে একটা জিনিস চাইবো বলে। কি চাইবি বল? না, আমি ভাগবতে শুনেছি অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। জেনেই যখন গেছি যে গোবিন্দ চরণ ছাড়া পৃথিবীতে সবই অসার, তাহলে আমার ওই চরণটাই চাই। কি নিবি বল? ও ভগবান, কি আমি যা চাইবো তুমি দেবে? তুই যা চাইবি দেবো, বল কি নিবি? বলে, দেখো আগে তুমি বলো আমাকে কি কি দিতে পারবে। কেন? তুই বল না কি নিবি। না না না, শোনো না, আস্তে। তুমি বলো কি কি দিতে পারবে, কারণ আমি হয়তো এমন একটা জিনিস চেয়ে ফেলবো তোমার কাছে নেই, তখন তুমি অপমান হবে না? তার থেকে তুমি বলো কি দিতে পারবে। ভগবান বলে, আমার লক্ষ্মীকে নিবি? তাহলে দিয়ে দেবো তোকে। ছেলেটা হেসে বলে, ও ভগবান, তুমি আমার পরিচয় জানো না? না, আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। রাজার ছেলে তুই? এইখানে এসে এইভাবে কষ্ট করছিস? হ্যাঁ, বললাম না অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ও ভগবান, বলো না দেবে কি? নিশ্চয়ই দেবো, বল। পৃথিবীর মালিক হবি? না। তুই ভগবান হবি? না। তাহলে কি নিবি বল? তুমি আগে মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বলে, উঠে আয়। আয়, তোর মাথা ছুঁয়ে বলছে। ও ভগবান, আমি উঠে যাব না, তোমার যদি দরকার হয় তুমি এখানে এসো। বলিস কি রে? সারা পৃথিবীর মানুষ আমার কাছে আসে, আমি তোর কাছে যাব? তাই যাই। এই মনু, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বলে, ভগবান আমি বুঝতে পেরেছি। কি বুঝলি মনু? তুমি মাথায় হাত রাখলে, বললে, মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বললে, দেব দেব দেব। ভগবান বলে, ওরে বাপ রে বাপ, ঠিক আছে। এইবার হাতটা রেখেছে ভগবান, মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বেশ, দেব। দাও, কি নিবি মনু বল? দাঁড়াও, ভেবে বলি।
ওমা এতক্ষণ ধরে বললি এখন আবার ভাববি? বল মনু। বলে দেখো ভগবান, তুমি তো দ্বিতীয়বার আর দেবে না, এই একবারই দেবে। অতএব এমন একটা জিনিস চাইবে, একটু চিন্তা করে চাওয়াটা ভালো না? বেশ, বল কি নিবি? কি হলো রে? আরে কাঁদছিস কেন? কি চাইবি তুই? চা। ভগবান বলবো? বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব, হব শ্রীচরণে। আমি নবর হয়ে বাধা রব, তব সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নূপুর করো। ভগবান বলে মনু, আমার চরণে নপুর হবার জন্যে তুই 10,000 বৎসর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করার তো যুক্তি নেই। বেশ, তুই আমার চরণের নপুর হবি, তাই তো? কথা দিলাম, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই আমার চরণের নপুর হবি। রাধে। কেমন? মনু বলে, ও ভগবান, দাপর যুগে কেন? তেতা যুগে হবে না কেন? শোন মনু, আমার তো দুটো চরণ, দুটো পা। তেতা যুগে দুটো পাই আমার বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে তোমার দুটো পা কাকে কাকে দিলে? শোন, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব, আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। ও মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখাও হবে না, দেখাও হবে না। মনু বলে, দেখা হবে না? হবে না? ও ভগবান, তেতা যুগে দেখা হবে, হবে না? হবে। বলছি হবে না, মনু বলে হবে। এইবার চলুন, ভক্তের জোর বেশি না ভগবানের জোর বেশি দেখা যায়। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলে গেল, মনু, তেতা যুগে দেখা হবে না। ভগবান চলে গেল। মনু চোখ বন্ধ করে গীত সাধনা শুরু করলো। আপন মনে গান গাইছে, এমন গান গাইছে মা লক্ষ্মী দিশে হারা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত
মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম করো। এ গান বাইরে পাবেন না, এটা আমার বাবার কাছ থেকে শেখা, বাইরে পাবেন না। জন্মিলে জীবের যদি না হতো মরণ, কে যে তোমায় আরাধিত ও কালো বরণ। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়, যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়াময়। তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হৃদয় গৌর হরি মাধব মধুসূদন। কি গো, তোমাকে অত করে বললাম ছেলেটার কাছে একবার যেতে, তুমি যাওনি। নারায়ণ বলে লক্ষ্মী আমি গেছলাম। তা গেছলে যদি আবার কাঁদছে কেন জানি না, ওকে বর দিয়েছি। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব, তোমার ইচ্ছা হলে তুমি যাও। এইবার মজা দেখুন, মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, মনু চোখ খুলে বলছে আমার নাম খোকা নয়, আমার নাম মনু, মনু চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, আবার কাঁদছিস কেন? প্রভু এসছিল, এসছিল। বর দিয়েছে, দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? বলে ও মা খিদে পেয়েছে বলে কাঁদছি। কেমন চালাক দেখো। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ও মা খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মনু বলে খাবো কি করে? মা লক্ষ্মী বলে কেন হাতে করে? ও মা হাত দুটো তো উই পোকায় নষ্ট করে দিয়েছে, শুধু হাড়গুলো আছে, মাংস নাই। এই যে হাঁটুর ওপর রেখে ধ্যান করছিল, কোমর পর্যন্ত তো উই পোকা লেগে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আয় আমি খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মী খাবার মেখে মুখে দিতে যাচ্ছে, নে খা। খেয়ে নে। না খাবো না। কেন খাবি না? ও মা কি একটা বর দাও না, তাহলে সব খেয়ে নেবো। কি দিতে হবে বল? তুমি শুধু একবার বলে দাও যে মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি যদি এইটা বলে দাও আমি সব খেয়ে নেব। কেমন চালাক ছেলে, বুঝতে পারছো? তুমি শুধু এইটা একবার বলো না মা। মা লক্ষ্মী তো বিষয়টা জানেন, তিনি আনন্দে অধীর। মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। যা বলে দিয়েছে মনু বলে এবার তোমাদেরও হবে। নে খেয়ে নে। মনু খেয়েছে। মা মুখ হাত ধুইয়ে দিলেন, মনুর পূর্ব মতো হাত ফিরিয়ে দিলেন। মনু মাকে প্রণাম করলেন। ও মা দেখা হবে তো? এই মনু, তোর বিশ্বাস হচ্ছে না? ত্রেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখাও হবে, ভগবান তোকে কোলেও নেবে। হয়েছে বা? খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার মা লক্ষ্মী চলে গেল, সত্য যুগ শেষ হলো, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। মনু সেই সময় ত্রেতা যুগে কোথায়? কর্ণম মুনির আশ্রমে। কর্ণম মুনিকে মনুর গুরুদেব, শ্রী গুরু সেবায় নিয়ে ব্যস্ত মনু। কারণ আপনি যত সাধন ভজন যাই করুন, দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। যতক্ষণ গুরু কৃপা না হবে ততক্ষণ আপনার সাধন ভজন হবে না। আপনি যত চেষ্টা করে যান। এইবার চলুন মনু গুরুর আশ্রমে সেবা করে। তাহলে ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়।
নিশ্চয়ই আপনারা জানেন এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এটা অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছে। কেউ বলে রাবণ সীতাকে হরণ করেছিল, বলে না, সব মিথ্যে কথা এইগুলো। এগুলো যারা বলে তারা সত্যিকারের রামায়ণ পড়েনি, ওই কীর্তিবাসী রামায়ণ হয়তো পড়েছে। বাল্মীকি জিস্ট পড়লে জানতে পারবেন সীতা রাবণেরই মেয়ে। কি হিসাব কি বলে? মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুসল দিয়ে মেরে গর্ভপাত করলো, মিথিলায় গিয়ে ঠেকলো, পলি চাপা পড়েছিল, জনক রাজা হাল করতে গিয়ে পেল। যদিও মাটি চাপা ছিল নি, সীতা মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। যাই হোক, রাবণ সীতাকে নিয়ে গেল কিসের জন্যে? তাহলে শুনুন সত্যিটা। প্রত্যেক দিন রাবণ একটি করে ফুলের মালা, কোন ফুলের মালা? যেটা পাওয়া খুব বিরল, একমাত্র ইন্দ্রপুরীতে হয়, পারিজাত পুষ্প। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এটা কে জানতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, এছাড়া কেউ জানত? সীতা যেদিন জানতে চাইল, মালা দেরি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? রাবণ সীতাকে নিয়ে গেল। সীতা বলছে, মা বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধুলি আমার বাস্তুভূমির উপর না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। এই গোপন তত্ত্বগুলো আগে জানতে হবে, তাহলে বুঝতে পারবে। যাই হোক, রাম আর লক্ষ্মণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে বেরোলেন। এইবার বলি, খুঁজতে খুঁজতে পরিশান্ত হয়ে রামচন্দ্র এসে বসলেন সরজুর তীরে। বড় বড় গাছ, জলের শিকড়গুলো সব ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে, ধনুকটা মাটিতে রেখে তার মধ্যে চিবুকটা দিয়ে। আমরা যখন ঘোর চিন্তায় মগ্ন হয়ে যাই কি করি? চিন্তার কারণ হচ্ছে চিবুকে একটা ঠেকনা দিতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এসে দাঁড়ালে বা গুরুজনের সামনে থেকে গেলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ এসে প্রণাম করেছে, আর প্রণাম করে দেখছে রক্ত নদীর স্রোত বয়ে যাচ্ছে। দাদা পা কেটেছ? নিশ্চয়ই কাঁচে কিংবা শামুকে পা কেটেছে। দেখি পা তুলে দেখছে রক্ত নেই, তাহলে রক্ত আসছে কোথা থেকে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে এক ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা সরিয়ে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে ভেক প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম
তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে। হা হা ভেগ বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি, আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি। এখন তুমি বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি বলো ওগো, ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। রামচন্দ্র বলছে ভেক কি, তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেক বলছে প্রভু, আমি যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না। সেদিনে আশা পূরণ হতো না। এই আস্তে আস্তে আস্তে, কোন দিনের আশা? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, আমি তোমার কোলেও উঠলাম। ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ভগবান সে অনেক কথা। গুরুদেবের চরণ সেবা করছিলাম, নোক লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়েছিল। গুরুদেব অভিশাপ দিল, তুই ভেক কুলে জন্ম নিবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আমি গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এত বড় শাস্তি দিলেন। গুরুদেব বললে, দেখ মনু, আমি ক্রোধের বশে বলে দিয়েছি তো, এটা ভুল হবে না, এটা ঘটবেই, তবে তার সঙ্গে একটা আশীর্বাদ তোকে করে দিই। কি? মরতে তোকে হবে, মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, তবে একটা আশীর্বাদ করে দিলাম। কি? ভগবানের হাতে তোর মৃত্যু হবে। হরি হরি হরি, হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোরে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, কি সত্যি করে বলো, দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান আমাকে একটা দয়া করো। কি? সত্যি করে বলো ভগবান, তোমার কোন পাটা আগে পড়ে? কেন? ডান পাটা। তাহলে তুমি এক কাজ করো, কি তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করে দাও, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করে দাও। ভগবান বলে, মনু তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে ভেগ জন্ম দিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবের জন্য তুই? মনু বলে, ভগবান তুমি কত বোকা দেখো। হ্যাঁ বলিস কি? হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পারলে না। কেন?
গুরুদেব যদি আজকে অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে কি দেখা হতো? সেটা না হয় মানলাম, কিন্তু গুরুদেবকে আমার ডান পায়ের নপুর করতে বললেই কেন? সত্যি কথা বলতো মনু। মনু কাঁদতে কাঁদতে বলে, ভগবান তুমি এটাও জানো না এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওরে গুরু যে প্রেম প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্প তরু, তাই গৌর গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমায় মরতে দাও। ভগবান বলে, মনু দাঁড়া। কেন? তুই মরে গেলে হবে না, তোকে এখনই আমি মানব দেহ দেব। ভগবান সঙ্গে সঙ্গে ভেগটাকে মনু আবার মানব দেহ দিয়ে দিল, আর মানব দেহ নিয়ে মনু দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে নিচে নেমে বসলো। মনু জিজ্ঞেস করছে, প্রভু কি আমাকে এই সরযূ তীরে দাঁড় করিয়ে দিয়ে তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে, মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি তাই শুনেছি, এবার আমি একটা বলবো তোকে শুনতে হবে। বেশ, নিশ্চয়ই শুনবো। তুমি বলো ভগবান আমাকে কি করতে হবে? বলে, কিচ্ছু করতে হবে না মনু, তুই শুধু চুপ করে দাঁড়িয়ে থাক। কেন ভগবান? তুমি নিচে বসছো কেন? তুমি নিচে বসে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা কি হয় বলো? ভগবান রামচন্দ্র মনুর বদন প্রাণে তাকিয়ে কাঁদছে আর বলছে, মনুরে তোকে দাঁড়াতে বললাম কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া বনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। তাই গৌর মনুরে খুলে দিলি, একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই গুরু ভক্তি আমায় শিখাইলি। ওরে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমায় গুরু ভক্তি শিখায়ে দিলি। যেন তোর মতো হতে পারি। গুরু ভক্তি শিখায়ে দিলি, তোর মতো হতে পারি। গুরু ভক্তি শিখায়ে দিলি। দাঁড়া বনু তোকে প্রণাম করি।
ও মনু বলো, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, যেদিন আমি সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনুরে তাকে একটু বুঝাইবি যেন কৃষ্ণ বলে হরি বল। সদাই কাঁদে। যেন কৃষ্ণ বলে কাঁদে। সদাই কাঁদে। যেন গৌর বলে হরি বল। কাঁদে না রে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে। যেন গৌর বলে হরি বল। কাঁদে না রে কৃষ্ণ বলে। সে তো সদাই কাঁদে। জন গৌর বলে গৌর বলে সদাই সদাই কাঁদে। নিতাই গৌর হরি বল। বলে বলে কাঁদে না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কৃত যাদ্রায়াত বিষ্ণু। আচ্ছা, যদি কলিযুগে আমরা মনে করি, ধ্যান করে আমরাও মনুর মতো ভগবানকে লাভ করব, হবে? হবে না? কেন? দুটি কারণে আপনি কলিযুগে ধ্যান করতে পারবেন না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। ও চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। হরি চিরাদ দত্মং হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি,
কীর্তন প্রারম্ভে হরি সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম। কি বলে প্রণাম করবেন? হাতটা জড়ো করুন, সবাই মিলে বলুন, নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আস্তে, আন কথা বলো না। সারা দিন রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। এটা কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থে হরি ভক্তি বিলাস। এইবার চলুন, যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটাকে আমি 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে খেতে যান তো আপনারা, প্রথম ব্যাচে যদি খেতে বসেন ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেয়। কেন? উদ্বৃত্ত করে, বাঁচানোর চেষ্টা করে, যদি শেষে কম পড়ে যায়। যেমন দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি করেন না? কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, এরা খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। তাহলে কলি কোন ছেলে? ছোট। সত্য, তেতা, দাপরে নাম দিলেন আধখানা, প্রেমটা উদ্বৃত্ত করলেন। প্রেমটা উদ্বৃত্ত করে কোথায় রাখলেন? ও মায়েরা, অনুষ্ঠান বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় আমাদের ভাষায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভু যে প্রেম উদ্বৃত্ত করলেন সেটা রাখলেন কোথায়? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। ও মায়েরা, উদ্বৃত্তং বুঝলেন তো? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। তারপরে শ্লোকটি কি ছিল? নৈবিত্তং।
নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আসতে আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে মানব জীবনে 4টে জিনিসের নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। দুটো বাদ দিলেও বেঁচে থাকা যাবে, বিহার, মৈথুন। কিন্তু আহার, নিদ্রা এ দুটো চাই। সেটা আমাদের মোটামুটি মুখ চোখ দেখে বুঝতে পারছেন তো কি অবস্থা। হ্যাঁ, রাত্রির 11টায় কীর্তন শেষ করেছি, 11:30টায় গাড়ি ছেড়েছি। এখানে এসে 6টা 6:30 পৌঁছালো না, সারা রাত গাড়িতে। আবার এখানে কীর্তন ছেড়েই গাড়ি ছাড়বো, সোজা যাব বাঁকুড়ার কমলপুর। সেখানে গিয়ে আবার কীর্তন করতে হবে। আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহারের ঠিক নেই, নিদ্রারও ঠিক নেই। ওই জন্যে কিরম অবস্থাটা। নিতাই গৌর হরি বল। তবে এটা সম্ভব নয় একমাত্র গৌর কৃপা ছাড়া। তার কৃপা ব্যতীত অসম্ভব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা। এবার বলি মায়েরা, আমরা যে জিনিসগুলো খাই, ভাত, ডাল, তরি, তরকারি, কিসের জন্য? না দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাই তো? যেমন ধরুন কালকে যারা একাদশী করেছে, আজকে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়? না না, আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। হরি বল, হরি বল। কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার, নিদ্রা চাই। কিন্তু আমরা যে জিনিসগুলো খাই দেহের জন্যে, বলি দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, কিন্তু দেহের ভেতর যিনি আছেন, এই যে আমি কথা বলছি, আপনি হাঁটছেন, ও ছুটছে, সে হাত পা নাড়ছে, ভেতরে একজন বসে সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে যিনি অর্গানাইজ করছেন তিনি কে? তিনি হলেন আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধারস। তাই গৌর হরি বল। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, সে কি ভিটামিন হবে? সে তো দিকথরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে কীর্তন শুনলে জীবের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। বোঝা গেল? সারা রাত হরিনাম শুনবো, সকালবেলায় গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করবো, লাভ হবে কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাকে বুঝতে হবে। তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম, উদ্বৃত্তং নৈবিত্তম। তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃতের 6টা লাইন খুব মন দিয়ে মুখস্থ করে নেবেন। কেমন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর আদেশে লিখলেন এই 6টা লাইন। কি করবে? নিত্য হরি নামামৃত সুধারস তোমাকে নিজে নিজে পান করে নিতে হবে। কিভাবে পান করবে?
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহে সবে করতালি, কীর্তন করহ সবে করতালি দিয়া, করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা যে নাম করব তার কোনো নিয়ম নেই? মহাপ্রভু বলে দিচ্ছে একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্য প্রয়োজন কি এটা জেনে নিলাম। উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো হলো, বাকি আছে বৃত্তং। আচ্ছা আপনারা বরাবরই কীর্তন শোনেন তাই না? এদিকে কীর্তন তো সবসময় হয়, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম করবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন বললাম? আজকে ধরুন কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কানু দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এদেরকে প্রণাম করলে কি লাভ হবে? ওমা, এদের বিন্দুমাত্র কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগ রে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? কি হবে তোর যাবার গতি? চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গত নিশীতে আপনারা যারা এসেছিলেন নিশ্চয়ই শুনেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাস রসবিলাস আনন্দে বিভোর ছিলেন। গত নিশীর শেষে তিনি শয়ন কক্ষে শায়িত আছেন। চলুন, মহাপ্রভু ঘুমিয়ে আছে কোথায়? শ্রীবাস অঙ্গনের ব্রহ্মরন্ধে। মহাপ্রভুর শয়ন শোভাটা আমরা এই মুহূর্তে দর্শন করব, তারপর মহাপ্রভুকে জাগিয়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে রাধা মাধবকে জাগাবো। লীলা মাধুর্য কুঞ্জ
বিলাস। আছে গোটা ছুটি আছে গোটা প্রভু আমার সারা নিশি নেচে গিয়ে প্রভু আমার সারা নিশি নেচে গিয়ে বলি গদাধরকে বক্ষে করে সে গদাধরকে বক্ষে করে ছুটি আছে গোটা ছুটি আছে গোটা ও ও ও হে শয়ন মন্দিরে আহা মরি 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 ভাবনি দেশে গৌর ভরি আমার সতী ওগো সতী আছে গোরা আয়া আয়া ও ও ও হে কি ব্রজ লীলা
শ্রুতি আছে মরি উদয় হলো রে আমর আরে ওরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরে আরে ওরে ছুটি আছে গোরা মরিয়া মরিয়ে ছুটি আছে গোরা আরে ও শ্রুতি আছে গোরা সজনী রে সজনী রে আজ শ্রুতি আছে শ্রুতি আছে আমার গোরা চাঁদ শয়নমন দিরে আরে ও শ্রুতি আছে গোরা সজনী রে শ্রুতি আছে গোরা চাঁদ শয় আমার শয়ন দিরে বলি বিচিত্র লঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ অতি মন হরে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে সারা নিশি নেচে গেয়ে 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 গদাধরকে বক্ষে করে সারা নিশি নেচে গেয়ে গদাধরকে বক্ষে গৌর হরিব বক্ষে করে সারা নিশি নেচে গিয়ে গদাধরকে বক্ষে করে সারা নিশি
নেচে গেয়ে গলধরকে পক্ষে করে সারা নিশি নেচে গেয়ে গৌর ভূ